এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসাবে না দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তো তারা কেন এই নীতিগত সিদ্ধান্ত নিল সেটার সপক্ষে তারা এখনও কোনো যুক্তি দেয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে যে শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হওয়ার কারণে এবং জাতীয় ফুল হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে পারে। তো এখানে তাদের এই সিদ্ধান্তের বিপরীতে এনসিপি নেতাকর্মীদের পক্ষ থেকে কিছু যুক্তি দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে জাতীয় ফুলের যে ব্যাপারটা, জাতীয় ফল কাঁঠালকে একটি রাজনৈতিক দলের প্রতীক হিসাবে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কেন শাপলাকে ফুল হিসাবে দেওয়া যাবে না, এটা প্রশ্ন রাখা হচ্ছে। এবং অন্যদিকে প্রতীক নিয়ে যে কথাটা বলা হচ্ছে, বাংলাদেশের যে জাতীয় প্রতীক সেখানে ভাসমান শাপলার দুই পাশে ধানের শীষ আছে এবং উপরে তারকা আছে। আপনারা জানেন যে ধানের শীষ একটি অনেক বড় রাজনৈতিক দলের মার্কা এবং তারকাকেও একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বর্ণ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আসলে শাপলাকে কেন রাজনৈতিক দলের মার্কা হিসেবে দেওয়া যাবে না, এখানেও আসলে প্রশ্ন উঠেছে। তো আপনারা জানেন যে এনসিপি নেতাকর্মীরা এখন পদযাত্রাতে আছে, তাদের প্রায় 17-18টা জেলা পদযাত্রা করা শেষ হয়েছে এবং ওনারা 64 জেলায় পদযাত্রা করবেন। তো যেই সকল জেলাতে পদযাত্রা হয়েছে সেখানে এনসিপি তাদের নিজস্ব দলের মার্কা হিসেবে শাপলাকে প্রতিষ্ঠিত করেছে এবং জনগণকে চিনিয়েছে। তো এক্ষেত্রে যদি শাপলা প্রতীকটা এখন না দেওয়া হয় সেক্ষেত্রে এটা এনসিপির জন্য অনেক বড় একটা রাজনৈতিক হোঁচট হবে। তো এনসিপির ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তোবা নির্বাচন কমিশন ঘেরাও করবে এবং শাপলা প্রতীক না নেওয়া পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে।